গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। তবে আজকে নিত্যদিনের পূজাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজ জানেন, যখন ভিডিওটা আমি শ্যুট করছিলাম এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে আপনাদের কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে আর চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর আমি লাইট জ্বালিয়ে যখন পুজোটা করছি যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, চলুন প্রথমেই আমি আমার বেদিটি মানে আমার ঠাকুরের সিংহাসনটি আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তবে জানেন, এত অতিরিক্ত গরমের মধ্যে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে। চারিদিকে জল কানায় কানায় ভরে গেছে, এত বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে। অনেক দিন পর যেন একটু আমরা ঠান্ডার ওয়েদারটা মানে এত অতিরিক্ত পচপচে গরম পড়েছিল যে ভীষণ বিরক্ত লাগছিল। তো যাই হোক, বৃষ্টি হতে ভীষণ ভালো লাগছে। তো বৃষ্টির মধ্যে আমার লোডশেডিং হয়নি, এটাই আমার ভাগ্য ভালো। তো চলুন সমস্ত ঈশ্বরের বেদিটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো একটু স্পিডেই আমি দেখালাম, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তাই একটু স্পিড মেনটেন করলাম। তো দেখুন, আমি সমস্ত বেদিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ঈশ্বরকে জায়গা মতো রেখে দিলাম। তো এরপর আমি সমস্ত কিছু রেডি করে নেব। আরতির প্লেট, ভোগের থালা এবং আমার পুষ্পপত্রটা ফুল দিয়ে আমি যেমন সাজিয়ে নিই তো সেইভাবেই সাজিয়ে নেব। তবে প্রতিদিনকার নিত্য পূজায় আপনারা তো দেখেই থাকেন। তো চলুন সমস্ত কিছু রেডি করতে থাকি। আর আপনাদের বেশ কিছু কমেন্ট আছে, সেগুলোও পড়ে নেব। তবে এক বোনের কমেন্টটা আমি প্রথমে পড়ব। বোন ভীষণ রাগ করেছে আমার উপরে, কারণ আমার কাছ থেকে জানতে চেয়েছিল যে আমার বজরংবলী কত দাম, মানে হনুমানজির কত দাম। তো আমি আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, তো বোন বোধহয় ভিডিওটা দেখেনি। তো তার সত্ত্বেও আমার উপর রাগ প্রকাশ করে লিখেছে যে দিদিভাই, আমি আর তোমার ভিডিও দেখব না, কারণ তোমাকে আমি বারবার জিজ্ঞাসা করছি বজরংবলীর দাম কত। তো বোনকে আমি কমেন্ট সেকশানের মাধ্যমে জানিয়ে দিয়েছি এবং বোনের নামও জিজ্ঞাসা করেছি। তো বোন বোধহয় রাগবশত আমাকে জিজ্ঞাসা করেনি, কিন্তু এতে আমার দোষ নেই বোন, কারণ তুমি আমার ভিডিওটি দেখোনি। তোমাকে আমি বলেছি যে আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি। যাই হোক, আমি তবুও আরও একবার বলে দিচ্ছি, আমার বজরংবলী 500 কি 600-র মধ্যে দাম নিয়েছিল। আর আমার বজরংবলী পুরো পাথরের, কারণ অনেক দিন আগে যেহেতু কিনেছিলাম তাই আমার এই মুহূর্তে ঠিক মনে নেই যে এক্স্যাক্ট কত দামটা নিয়েছিল। তো এটুকুই বলবো যে 500 এবং 600-র মধ্যে নিয়েছিল। তো যাই হোক, আশা করছি তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো উপকৃত হবে, এবং যদি ভিডিওটি দেখে থাকো তো আমাকে পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। তো তোমার নামটা আমি জানি না, তো নামটা যদি জানতে পারতাম অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমার নামটি নিতাম। তো চলুন, আমার পুষ্পপত্রটি আপনারা দেখতেই পাচ্ছেন রেডি করে ফেলেছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে জানেন, ছাদ বাগানের ফুল দিয়ে আমার এই পুষ্পপত্রটি সাজাতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আর ছাদ বাগানে তো আপনারা দেখেছেন অজস্র ফুল হচ্ছে। তবে মাঝে মধ্যে মনটা বিষণ্ণতায় ভরে যায় যে আমি এই ফুলগুলো যখন ঠান্ডার ওয়েদার পড়বে তখন তো আর পাবো না, এটা ভাবলেও বেশ মনটা খারাপ লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নীলকণ্ঠ ফুল প্রচুর ফুটেছে। তো আমার এত ভালো লাগে এই থোকার নীলকণ্ঠ ফুলটি, আমার ভীষণ ভালো লাগে। তো চলুন এবার আমি পুজোয় বসবো। তো তুলসী পাতাগুলোও একটু রেডি করে নিলাম, তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আমার সুবিধার্থেই আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। আর কাছ থেকে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এরপর চলুন, আপনাদের আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো পড়ে নেওয়া যাক। তো প্রথমেই আমার মিষ্টি একটি বোনের কমেন্ট পড়বো। অনেক দিন পর বোন আমাকে কমেন্ট করলে, আর তোমার খোঁজখবর আমি নিয়েছি ভিডিওর মাধ্যমে যতটা আমার সম্ভব হয়েছে, এবং তোমার কমেন্ট সেকশান চেক করে আমি সেই কমেন্ট সেকশানের মাধ্যমেও আমি তোমার খোঁজখবর নিয়েছি। তুমি কোনো রকম আমাকে রিপ্লাই দাওনি, তো ভীষণ খারাপ লেগেছে যে তোমার কি হয়েছে আমি জানতে পারিনি। তো শিখা মণ্ডলের আমি কমেন্টটি পড়ব। তো শিখা, তুমি আমাকে অনেক দিন পরে কমেন্ট করলে, তুমি কেমন আছো আমাকে অবশ্যই জানিও, আর তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে সেটাও জানিও। তো তুমি লিখেছো তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগছে, এত রকম ফুল দিয়ে সাজিয়েছো, অসাধারণ লাগছে। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি বাবু। প্রচণ্ড গরম, সবাই সাবধানে থেকো, শরীরের খেয়াল রেখো। হ্যাঁ গো, আমাদের শরীরের খেয়াল রাখছি, আর সত্যিই প্রচণ্ড গরম পড়েছে। তবে তুমিও শরীরের ভীষণ খেয়াল রেখো, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি, আর এইভাবেই মাঝে মধ্যে সময় পেলে কমেন্ট করো গো।
তো অনেকবার জিজ্ঞাসা করেছি যে শিখা তুমি কেমন আছো, তো রিপ্লাই না পাওয়ায় একটু মনটা খারাপ ছিল। যাই হোক, তোমার কমেন্টটি পেয়ে আমি ভীষণ খুশি হলাম। এরপরে অনেক দিন পরে এই দিদিভাই, মানে আমার একটা মিষ্টি দিদিভাই আছে যিনি আমার ভিডিও প্রথম থেকে দেখেন। তো দিদিভাইয়ের নাম বলবো সরিতা দি। তো সরিতা দি লিখেছে, কনগ্রাচুলেশনস 1K সাবস্ক্রাইবার হো গয়া আপকো। থ্যাংক ইউ দি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আপনি যে আমার ভিডিওটা দেখে আমাকে অনেক দিন পরে কনগ্রাচুলেট করলেন, আমি সত্যিই বলছি আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা চক্রবর্তী। তো শিখা, তুমি লিখেছো, আমি বাবুকে আশীর্বাদ করার কে, আমি অতি সাধারণ, ভালো কাজ করলে ঈশ্বর কাউকে ফেরান না, ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুক। হ্যাঁ গো, আমরা জানি আমরা অতি সাধারণ, তবুও আশীর্বাদ তো বাচ্চাদের করতেই হয়। আমি মা হয়ে আমার সন্তানের কাছে সত্যিই অতি সাধারণ, কারণ ঈশ্বরের কাছে আমরা কিছুই না, তবুও বাচ্চাদের আশীর্বাদ করতে পারলে বাচ্চারা খুশি হয়। সেই কারণেই আমি সেই উদ্দেশ্যেই বলেছিলাম যে আমার বাচ্চাকে আশীর্বাদ করো। তো যাই হোক, তুমি লিখেছো যে ভালো কাজ করলে ঈশ্বর কাউকে ফেরান না। তুমি ঠিকই বলেছো গো, ভালো কাজ করলে ঈশ্বর ফেরান না। তো যাই হোক, এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, আর এইভাবেই সময় পেলে মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এরপর আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, আঁখি। তো আঁখি লিখেছে, তুমি এত ভক্তি করে পূজা করো, ভগবান তোমার মঙ্গল করবেন। তোমার ছাদ বাগানের কত ফুল হয় দেখে খুব ভালো লাগে। তোমরা সবাই ভালো থেকো। তুমিও ভীষণ ভালো থেকো আঁখি। আর তুমি এই দিদির অনেক অনেক ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। আর এইভাবেই দিদিকে কমেন্ট করো, কখনো ভুলে যেও না দিদিকে। তো আশা করছি এখন থেকে তোমরা এই যে কমেন্টগুলো করছো, আমি জানি হয়তো আমার প্রথম প্রথম ভিডিও তোমরা দেখোনি, কিন্তু আমি চাই দিদির সাথে এই যোগাযোগ মাধ্যম যেন বিচ্ছিন্ন না হয়, এইভাবেই থেকে যায় এই ভালোবাসার মিষ্টি মধুর সম্পর্ক। তো তুমি আমার অনেক ভালোবাসা নিও গো। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, সুশীলা। তো সুশীলা লিখেছো, শুভ সকালে শুভেচ্ছা রইল। অসংখ্য ধন্যবাদ সুশীলা, তুমি আমার অনেক ভিডিওতে কমেন্ট করো, তবে তোমার নামটি এই কদিন নেওয়া হচ্ছিল না, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আর তুমি আমার বুক ভরা ভালোবাসা নিও, আর এইভাবেই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি ভাইয়ের কমেন্ট পড়ব, ভাই আসাম থেকে আমার ভিডিওটি দেখছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের নাম গোপাল। তো ভাই লিখেছে, আমি গোপাল, আমি আসাম থেকে বলছি। তুমি সত্যি লক্ষ্মীমন্ত দিদি ভাই। এইভাবে লক্ষ্মী মায়ের মতো করে ভক্তি শ্রদ্ধা করে পুজো করো এবং নিজেকেও ভালো রেখো এবং সবাইকে ভালো রেখো। অসংখ্য ধন্যবাদ গোপাল, তুমিও খুব মিষ্টি ভাই আমার। তো এত দূর থেকে দিদির ভিডিও দেখো, তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। আর সময় পেলেই এই দিদিকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, বোনের নাম জ্যোতি। তো জ্যোতি লিখেছে, আমার বাড়ি থেকে বারুইপুর যদিও অনেকটাই দূরে, তবে তুমি যে বারুইপুর এসেছো বা তোমার আত্মীয়ের বাড়ি শুনে ভালো লাগছে দিদিভাই। আর একদিন না একদিন আমার সাথে ভাইয়ের ঠিক দেখা হবে, দেখো খুব ব্যস্ততা বা কোনো প্রবলেম ছাড়া তুমি আমার কমেন্ট তোমার কমেন্ট বক্সে ঠিক দেখতে পাবে দিদিভাই। আর তোমার পূজা খুব ভালো লাগলো দিদিভাই। হ্যাঁ গো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে অনেক ভালোবাসা অনেক আদর জানাচ্ছি। আর ভাই তোমার কমেন্টটি পেয়ে ভীষণ খুশি হয়েছে, ও দেখেছে তোমার কমেন্টটি এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এবং তার সাথে অনেক ভালোবাসা জানিয়েছে। তো এরপর আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব। তো পদ্মাবতী মুর্মু। তো বোন কমেন্ট করেছে যে দিদি, কেশর চন্দন আর অষ্টগন্ধা চন্দন কি আলাদা? হ্যাঁ গো, অষ্টগন্ধা চন্দন আর কেশর চন্দন আলাদা। আর তুমি লিখেছো যে কোন কোন ঠাকুরকে কেশর চন্দন বা অষ্টগন্ধা চন্দন দিতে হয়। অষ্টগন্ধা চন্দন আমার এই বাবা ভোলানাথের জন্য আমি কিনি, বাবা ভোলানাথকে দেওয়া যায়। আর কেশর চন্দন আমি সমস্ত ঠাকুরকেই দিয়ে থাকি। তো তুমিও চাইলে সমস্ত ঠাকুরকে দিতে পারো। তো আমার ভিডিওটি যদি
যদি দেখে থাকো নেক্সট ভিডিওতে অবশ্যই জানিও, আর এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। তবে আরও বেশ কিছু কমেন্ট আছে, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ে নেব। তবে অর্চনার নাম নেব, তো অর্চনার কমেন্টই আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ব। কারণ আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, কারণ আপনাদের কমেন্ট পড়তে পড়তে আমার ভিডিওটি প্রায় শেষের মুহূর্তে আমি পৌঁছে গেছি, তো তাই আর কমেন্টগুলো পড়লাম না। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমি সমস্ত কমেন্টগুলো পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে বা এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আজকের মতো আসি, টাটা।